ধর্ম হোক যার যার, বড় মা সববার। নমস্কার সুধী দর্শকবৃন্দ, পান্তা ভাত চ্যানেলে প্রথম ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা চলেছি নৈহাটির বড়মা দর্শনে। আমার প্রথম ব্লগ এটি। আপনারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এখন আমরা আছি আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেসে। আমার দুই বান্ধবী আসানসোল থেকে উঠেছে এবং আমি আমার দুই ভাইঝিকে নিয়ে উঠেছি পানাগড় থেকে। এখন আমরা পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে মাত্র 2 মিনিটের হাঁটা পথ গেলেই পৌঁছে যাব বড় মায়ের কাছে। বড় মায়ের মন্দিরে যাওয়ার আগে করে নিয়েছি কিছু কেনাকাটা। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। দাদা গাড়ি আসছে, রাস্তার মাঝখানে একা করে ছবি তুলতে হবে। সামনে কি করবে বলো? কি হয়েছে আজকে? এখানেই নিয়ে নে, এরপরে তোর আরো এটা কি 108 দিচ্ছ? হ্যাঁ, এই সব মিলিয়ে কত নিচ্ছ? 50 দাও আমাকে দাও। হ্যাঁ, আমাদের তিনজনকেই করে দাও তাহলে একটা। হ্যাঁ, সবাই তিনজনকে একটা করে দাও। একই দাও। এই যে পান আছে এখানে। আমি আর আমার বান্ধবী দুজনে মিলে চলে এসেছি বড় মার জন্য পান কিনতে। বড় মায়ের নাকি পান ভীষণ পছন্দ। আমার সেটা জানা ছিল না, বান্ধবীর কাছ থেকেই সেটা জানতে পারি। অনেকটা খোঁজাখুঁজির পরে পেলাম এই পান দোকানিকে। এই দোকানদারের কাছ থেকেই নাকি পান যায় দুপুর 12টার সময় বড় মায়ের কাছে। তো আমরাও এখান থেকে বড় মায়ের জন্য একটা করে পান কিনে নিলাম। বড় মার জন্য পান, মিষ্টি, ফুল সবই কেনা হয়ে গেছে। এবার আমরা চলেছি লাইনে দাঁড়াতে। তো লাইনে দাঁড়াতে গেলে যেতে হবে একদম লাইনের পিছনে। আর বড় মায়ের দর্শনের জন্য দর্শনার্থীর লাইনও পড়ে ভীষণ, একদম গঙ্গার পার পর্যন্ত বলা যেতে পারে। তবে প্রচুর ভিড় থাকলেও লাইনে যে অনেকক্ষণ ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে তা কিন্তু নয়। খুব তাড়াতাড়ি লাইন এগিয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি বড় মার কাছে পৌঁছে যাওয়া যাবে। আর যেহেতু এখন শীতের দিন, তাই লাইনে দাঁড়াতে খুব একটা যে কষ্ট হচ্ছে তা কিন্তু নয়। ওইটা কি ভিআইপি নাকি পয়সাওয়ালা? লাইনের বাইরে লাল দেখে দাও না। হ্যাঁ ঠিক আছে, সব দিয়ে দিলাম। 10 টাকা দিলাম, তোমার এখান থেকে 10 টাকা নিলাম, ঠিক আছে? ডালা নেই কোথায় লাইন রে? আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি এবং অনেকটা দূর এগিয়েও এসেছি। আর এই যে আমার আগে এবং পিছনে আমার সঙ্গীরাও আছে দাঁড়িয়ে।
সবাইয়ের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি একদম বড়মার মন্দিরের দরজার সামনে। খুব যে কষ্ট হলো বা খুব বেশি সময় লাগলো তা কিন্তু নয়। এই দেখুন, এই হলো মন্দিরে ঢোকার মূল গেট বা সিংহদুয়ার। এখানে খুব কম সময়েই দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ একসঙ্গে অনেকজন করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। তবে ভিতরে যেহেতু মোবাইল বা কোনো রকম ক্যামেরা, ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই, তাই খুব ভালোভাবে আমি কিন্তু মায়ের ভিডিও বা ফটো নিতে পারিনি। যতটুকু নিতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনারা যদি বড় মার দর্শন করতে চান অবশ্যই তাহলে আপনাদেরকে এখানে মন্দিরে এসেই দর্শন করতে হবে, বা ফটোতে ভিডিওতে যেরকম দেখে থাকেন সেরকম। তবে আমি বলবো অবশ্যই একবার কিন্তু বড় মার দর্শন করে যান। সবাই বলে বড় মা নাকি শুনতে পান, তো আপনার মনের কথাও বড় মার কান পর্যন্ত পৌঁছাতে হবে, তো নাহলে আপনার আশা পূর্ণ হবে কি করে। তো চলুন, এই দেখুন বড় মা, আমাদের সবার মনোবাঞ্ছা যিনি পূরণ করে থাকেন, সবাইয়ের কথা, সবাই সুখ দুঃখ যিনি শুনে থাকেন, এই সে একমাত্র বড় মা। তো বড় মার মন্দিরে নামগোত্র দিয়ে কিন্তু পুজো করা হয়। আপনিও আপনার নামগোত্র দিয়ে পুজো করাতে পারেন। বড় মার মন্দির থেকে বেরিয়ে আমাদের তো এবারে কিছু খেতে হবে, সকাল থেকে উপোস আমরা, তাই চলে এসেছি একটা খাবারের হোটেলে। একটু ভিতরে এই হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে খাবারের মান যে খুব একটা ভালো তা কিন্তু নয়। খাবারের মান অনুযায়ী হোটেলটাকে আমি 7 দিব, আর পরিচ্ছন্নতা অনুযায়ী 8। আমরা 6 জন এসেছি, 6 জনের মধ্যে 5 জন অর্ডার করেছেন ভাত, আর আমি অর্ডার করেছি রুটি। তো 3 পিস রুটি, ডাল, একটা ধোকলা দিয়ে ধোকলা কারি, একটা কুমড়ুনি, চাটনি, এই নিয়ে এর দাম পড়েছে 80 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা এগিয়ে গেলাম গঙ্গার ঘাটের দিকে। আমাবস্যার দিন এই ঘাটেই স্নান সেরে ভক্তরা গণ্ডি কেটে থাকে এবং গণ্ডি দিতে দিতে এই মন্দির পর্যন্ত এসে থাকেন। তো আমরাও চলে গেলাম গঙ্গার ঘাটে ধীরে ধীরে, এবং গঙ্গার ঘাট থেকে গঙ্গার জল নেওয়ার জন্য আমার সঙ্গীরা যারা ছিলেন 5 জন, তারা সবাই একটা করে গ্যালন কিনে নিয়েছে। আমি নিইনি, কারণ আমাকে গঙ্গা জল যিনি এনে দেন, চন্দননগরের দাদা ভাই, তো প্রায় প্রত্যেক সপ্তাহে তাকে ব্যবসায়িক কাজে আমাদের বাড়িতে আসতে হয়, এবং তাকে বললেই তিনি এনে দেন। আমার কাছে আছে বলে আমি আর গঙ্গার জলটা নিলাম না। আমরা সবাই ঘাট থেকেই মা গঙ্গাকে প্রণাম করে গঙ্গার জল হাতে নিয়ে একটু ছিটিয়ে নিলাম মাথায়। আর চলুন দেখুন গঙ্গার ঘাট পর্যন্ত আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগেই বললাম, কে কে গিয়েছেন বড় মার মন্দিরে, বড় মার দর্শন করেছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলটিকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমরা ফিরবো বাড়ির দিকে। তো টোটো চেপে চলে যাচ্ছি স্টেশনে, কারণ এত হাঁটাহাঁটি হয়েছে, অভ্যাস নেই কারোর এত হাঁটার, তাই ভাবলাম টোটো করে নিই। টোটো করে স্টেশনে গেলাম। স্টেশনে গিয়ে ওখানে ভালো লাগলো পেয়ারা মাখা দেখে, তো পেয়ারা মাখা নিলাম এখান থেকে। কিন্তু এই পেয়ারা মাখা যিনি মাখছেন দাদা ভাইয়ের ব্যবহার ভীষণ রূঢ়, তাই ওনার একটা ভিডিও করে রাখলাম। আর এখান থেকে নিয়ে নিলাম একটু জামরুল আমার গপু সোনার জন্য। জামরুলগুলো এত সুন্দর দেখতে, দেখেই মনে হলো গপুর জন্য তো কিছু নেওয়া হয়নি, তাহলে ওর জন্য একটু নিয়ে। তো জামরুল আমি আর আমার বান্ধবী মিলে জামরুল কিনলাম, আর পেয়ারা মাখা নিয়ে স্টেশনে বসে বসে খেতে লাগলাম সবাই মিলে। এরপর বাড়ি যাওয়ার পালা। ট্রেন আসতে অনেকটাই দেরি, সবাই একত্রিত হলাম, টিকিট কাটা, এখানে কিছুক্ষণ গল্প গুজব। আর এখানে আমার বান্ধবী আমার জন্য এনেছিল একটা চাদর, সেটাও সে আমাকে এখানে দিল। এই দেখুন আমরা সবাই মিলে পেয়ারা মাখা খাচ্ছি। এই যে আমার দুষ্টু বান্ধবী, আর ওই যে আমার ভাইজি। এখানে অপেক্ষা করছি আমরা ট্রেন ধরার জন্য। এসেছি বালিয়া এক্সপ্রেস ধরে। আর এই যে এই চাদরটা, এটাই বান্ধবী আমাকে দিয়েছে। বালিয়া এক্সপ্রেস ধরে সমানে দাঁড়িয়েছিলাম ট্রেনে, এক ফোঁটা সিট ছিল না। তো আমরা নেমে পড়লাম পানাগড় স্টেশনে। স্টেশন থেকে এই ওভারব্রিজ হয়ে ওঠার সময় আমার ভাইজি বলল যে ভিডিও করলে না দিদি। হ্যাঁ, ও আমাকে দিদিই বলে, এরা দুজনেই দিদি বলে, কেউ কাকিমা বলে না। তো সেই জন্য ভিডিও করলাম। দেখুন ওর হাতে গঙ্গা জলের গ্যালনটাও ও দেখালো। তো এবারে চলে যাব বাড়িতে।
বাড়িতে যাওয়ার আগে আমাদের এখান থেকে নেমে এই যে পানাগড় বাজারে আমরা এখন পানাগড় বাজার হয়ে এখান থেকে টোটো ধরবো। টোটো ধরলে মিনিট 7-8 লাগবে বাড়ি পৌঁছাতে। আমার এই প্রথম ব্লগ কেমন লাগলো বন্ধুদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। জয় বড়মার জয়।